হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই কম বেশি জানি শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠানে অন্ন খেতে নেই। তো অন্ন কেন খেতে নেই, খেলে কি হয়, আমরা কম বেশি কিন্তু অনেকেই এখনো পর্যন্ত জানি না। তো চলুন আজকের ভিডিও থেকে জেনে নিই যে অন্ন কেন খেতে নেই। তো হিন্দু ধর্মে কারোর মৃত্যু হলে তার সন্তান অসুচ পালন করার পর আত্মার শান্তি কামনা করার জন্য শ্রাদ্ধ শান্তি করে, তারপর আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়ায়। কিন্তু হিন্দু পুরাণ মতে শ্রাদ্ধ অনুষ্ঠানের খাবার খাওয়া পাপ। এই খাবার আমাদের মনের ভক্তিভাবকে নষ্ট করে দেয়। এই খাবার খেলে আমাদের মতিভ্রম হয়ে আমরা অনেক পাপ কাজও কিন্তু করতে পারি। তো এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আছে, এই কাহিনীটা কিন্তু জানতে হবে। তো চলুন কাহিনীটা কি শুনি। একবার এক সন্ন্যাসী তার নিজের কোনো কাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে ক্লান্ত হয়ে আশ্রয় নিয়েছিলেন এক ব্রাহ্মণের বাড়ি। সেই ব্রাহ্মণ তাকে আপ্যায়ন করলেন প্রচুর, আর সন্ন্যাসীকে নিজে অন্ন রান্না করে খেতে দিলেন। তো সন্ন্যাসী নিজে অন্ন রান্না করে খেলেন। তারপর ব্রাহ্মণ সন্ন্যাসীকে তার কুলদেবতা যে আছে সেই কুলদেবতাকে দেখান। সেই কুলদেবতাকে দেখলেন এক গা গয়না পড়ে আছে, যাকে তিনি অনেক গয়না দিয়ে কিন্তু সব সময় সাজিয়ে রাখতেন। কিন্তু সেই সন্ন্যাসী সেই রাতের মধ্যেই সেই গয়না নিয়ে পালায়। পরের দিন ব্রাহ্মণ উঠে তাকে না দেখতে পাওয়ায় ভাবলেন যে তিনি নিজের ইচ্ছেতেই হয়তো চলে গেছেন। স্নান সেরে পুজো করতে গিয়ে ব্রাহ্মণ দেখেন তার দেবতার একটাও গায়ে গয়না সে দেখতে পেল না। তখন তার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে ওই সন্ন্যাসী কিন্তু সব গয়না চুরি করেছে। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে লোক পাঠান তাকে ধরে আনার জন্য। সেই সময় সন্ন্যাসী কিছুটা দূরে গিয়ে একটি গাছের তলায় বসে ভাবছিলেন যে তিনি জীবনে তো অনেক পুণ্য অর্জন করেছেন, কখনো কোনো খারাপ কাজ করেননি, তাও তিনি কেন চুরিটা করলেন? তাহলে তিনি আগের দিন রাতে ব্রাহ্মণদের বাড়িতে যে অন্ন গ্রহণ করেছিলেন তাতে কি কোনো খারাপ সংসর্গ আছে? যে কোনো দিন খারাপ কাজ করেনি, আজকে তার মনে কেন হঠাৎ করে কোনো কিছু খারাপ করার প্রশ্ন জাগলো, বা সে খারাপ করার কেন কোনো কিছু মন নিল? এমনকি সেটা আবার ভগবানের গয়না। এই ভেবে সে অগ্রসর হয় ব্রাহ্মণের বাড়ির দিকে। আর ব্রাহ্মণের পাঠানো লোকও কিন্তু সেই সময় এসে পড়ে, তাকে দেখতে পেয়ে মারতে আসে। তখন সন্ন্যাসী অনেক অনুরোধ করে, তাদের আটকায়, আর সকলের সামনে জানতে চায় ব্রাহ্মণের কাছে সে আগের দিন রাতে যে অন্ন গ্রহণ করেছিল তা কোথা থেকে এসেছিল। ব্রাহ্মণ বললেন সেটি যজমানের বাড়িতে পাওয়া জিনিস। যেই অন্নটি তিনি রান্না করে খেয়েছিলেন সেটি যজমানের বাড়ি থেকে এসেছিলেন। তিনি একজনের শ্রাদ্ধ করেছিলেন, সেখান থেকেই ওই অন্নটা পাওয়া। তারপর সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন যার শ্রাদ্ধ করেছিলেন সে কেমন মানুষ ছিল। তখন স্থানীয় সব লোক বলে, ও বাবা, সে এক ভয়ঙ্কর চোর ছিল, সে খুবই কিন্তু বদমাইশ লোক ছিল, সে এত চুরি করত, মানে প্রচুর, যেটা বলে ডাকাত। তখন সন্ন্যাসী বুঝলেন তাহলে চোরের শ্রাদ্ধের অন্ন খেয়েই তার চুরি করার কিন্তু দুর্মতি হয়েছে। এই কথা তিনি সকলকে বলে সব জিনিস ফেরত দিয়ে যান, আর বলেন তিনি একবেলার অন্ন খেয়ে যা পাপ করে ফেলেছেন তার জন্য তাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হবে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম যে কেন শ্রাদ্ধের অন্ন আমাদেরকে খেতে বারণ করা হয়, বা শ্রাদ্ধের অন্ন কেন খেতে নেই, খেলে কি হয়। তো যার শ্রাদ্ধের অনুষ্ঠান আমরা খাবো, তো তার মধ্যে যে নেগেটিভ যেগুলো তার মধ্যে থাকবে, যে নেগেটিভই তার মধ্যে যেগুলো থাকে, সেই নেগেটিভিটিগুলো কিন্তু সেই খারাপ
অভ্যাসগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসে। যারা আমরা ভক্ত হই তারা কিন্তু, বিশেষ করে ভক্তরা কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠান খায় না। হ্যাঁ, সেটা যদি ভক্তদের কোনো বড় ভক্তরা অনুষ্ঠান করে, সেটা হোমযজ্ঞ হয়, ভগবানকে ভোগ লাগানো হয়, রাধাকৃষ্ণকে পাশে রেখে হোমযজ্ঞ করা হয়, ভগবানকে ভোগ লাগানো হয়, সেই ভোগের প্রসাদ কিন্তু আমরা পেতে পারি। কিন্তু শুধুমাত্র এমনি খাবার কিন্তু যেটা খাওয়ানো হয় সেটা কিন্তু খাওয়া একদমই উচিত নয়, সেটা কিন্তু শাস্ত্রে পাপ বলেই কিন্তু মান্য করা হচ্ছে। তাই আমরা এরপর থেকে যখনই শ্রাদ্ধ বাড়িতে খাবার কথা ভাববো, কিন্তু আমরা আমাদের দেহের কথা একবার কিন্তু চিন্তা করে নেব। কারণ আমাদের শরীরে আমরা তো জেনে না জেনে অনেক কিছু পাপ করে ফেলি, অনেক কিছু পাপ করি, সেই পাপটাই আমরা কিন্তু খণ্ডাতে পারি না। তাও অপরজনের যদি আমরা শ্রাদ্ধের খাবার খেয়ে অপরজনের যদি পাপ আবার আমরা বহন করি, তাহলে আপনারাই ভাবুন যে আমরা কত পাপ তাহলে কাঁধে চাপাচ্ছি। এক তো আমাদের নিজেদের পাপ চাপাচ্ছি, তার উপর কারো শ্রাদ্ধের অন্ন খেয়ে, অন্ন গ্রহণ করে তার পাপের ভাগটাও কিন্তু আমি আমার কাঁধেই চাপাচ্ছি। তাই আমরা আর এই ভুল করব না, অন্যের শ্রাদ্ধের অন্ন খেয়ে আর তার পাপের বোঝাটা কিন্তু আমার কাঁধের উপর চাপাবো না। চেষ্টা করব যে আমরা কারো শ্রাদ্ধের অনুষ্ঠান খাবো না, এটা কিন্তু শাস্ত্রের কথা। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু রাধে রাধে বা হরে কৃষ্ণ কমেন্টে লিখে দেবেন। আর আমরা সকলে চলুন একবার বলি হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধাশ্যাম, রাধা বল্লভ শ্রী হরিবংশ, জয় জয় শ্রী রাধা।